রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিএনপি নেতারা জানিয়েছেন দুদিনে তার অবস্থার উন্নতি হয়নি। রোববার থেকে হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আছেন। রাহুল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন আমাদের জানান। সোহেল, আপনাকে ধন্যবাদ। আসলে গত 23 নভেম্বর অর্থাৎ রবিবার রাতে তিনি এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং সেদিন থেকে জানানো হয় যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন সহ বেশ কিছু সমস্যা রয়েছে এবং তার জন্যই কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরা দেখেছি যে এরপর থেকে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়ায়ও সবাই আসলে জানতে চায় যে তার কি অবস্থা। গতকাল আমরা দেখেছি যে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা সংকটজনক এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তিনি নিজে বিবৃতি দিয়েছেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এ নিয়ে উদ্বেগ কিংবা উৎকণ্ঠা যাই বলি না কেন সেটি বেড়েছে এবং গত রাতে আমরা দেখেছি এখানে কিন্তু বিএনপির মহাসচিব সহ বিএনপির যারা সিনিয়র নেতারা তারা এসেছেন। আমরা দেখেছি যে এই সরকারের যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এসেছিলেন এবং সবাই কিন্তু আসলে যেটি বলেছেন যে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এবং সবাই দোয়া চাচ্ছেন। তবে গত রাতে যে অবস্থা ছিল তিনি সিসিইউতে আছেন এবং সেখানেই আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য তার চিকিৎসার জন্য কিন্তু অনেক আগে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। সেই মেডিকেল টিম তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আমরা দেখেছি যে এই বছরই জানুয়ারিতে তিনি গিয়েছিলেন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য, সেখানে প্রায় 117 দিনের মতো ছিলেন। সেখান থেকে ফিরে তিনি তার গুলশানের বাসভবনেই চিকিৎসা নিচ্ছিলেন। মাঝে মাঝে হাসপাতালে আসতেন, কিছু ডায়াগনোসিসের পরে তিনি কিন্তু আবার বাসায় ফিরে যেতেন। তবে এবার আমরা দেখেছি যে গত রোববার রাতে ভর্তি হওয়ার পর থেকে এই হাসপাতালে তিনি এখানেই আছেন। প্রথম 3-4 দিন তিনি তার কেবিনেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে গতকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি সিসিইউতে আছেন অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট, সেখান থেকে তার চিকিৎসা চলছে। আসলে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাচ্ছেন না কিংবা সংবাদ সম্মেলন করে কিংবা কোনো ব্রিফ করে যে তার শারীরিক অবস্থা জানাবেন সেটি করছেন না। যখন বিএনপি নেতারা আসছেন কিংবা আমরা কখনো হয়তো বা মাঝে মাঝে ফোনে কথা বলে তার শারীরিক অবস্থাটা জানতে পারছি। তবে আমরা দেখেছি যে যেটি দল বিএনপির পক্ষ থেকে শুরু করে দলের অ্যাক্টিং চেয়ারম্যানও কিন্তু দোয়া চেয়েছেন এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আসলে কালকে রাতের যে অবস্থা ছিল সেটা এখন অপরিবর্তিত রয়েছে। আমরা আছি, যদি চিকিৎসকরা কিছু জানায় কিংবা দলের কোনো সিনিয়র নেতা এসে আমাদেরকে তার সর্বশেষ অবস্থা জানান আমরা নিশ্চয়ই জানাতে পারবো।